বিদ্যুৎ একটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ খাত। এই খাতের সাথে জড়িত নানান ধরনের কর্মচারী আছেন, কর্মকর্তা আছেন এবং শ্রমিকেরা আছেন, এবং তাদের সাথে কোনো ধরনের বৈষম্য করা বাংলাদেশের সাথে বৈষম্য করার শামিল, বাংলাদেশের সাথে প্রতারণা করার শামিল। এমন কোনো খাত নাই যেখানে দিল্লির হাত পড়ে নাই। এই দিল্লির হাতকে আমাদের সকলে মিলে উৎখাত করতে হবে। আপনারা সকলে শান্তিপূর্ণভাবে যে দাবি দেওয়া জানিয়ে এসেছেন, এই দাবি দেওয়ার প্রতি এনসিপি এবং আমার পূর্ণ সংহতি জ্ঞাপন করলাম। সবাই আমরা একটি মর্যাদাকর জীবন চাই, আমাদের বেতন বৈষম্য আমরা চাই না। আপনি যখন একজনকে বেতন দিচ্ছেন, দিন রাত তাকে খাটাচ্ছেন, ব্যাগ নিয়ে একজন ঝড় বৃষ্টি রোদের মধ্যে বাড়িতে বাড়িতে সেবাদানের জন্য ছুটে বেড়াচ্ছেন, আর আপনি তাকে বলছেন দেশদ্রোহী। আপনাদের জন্য ধিক্কার। আগামীকালকে বড় সমাবেশ হবে, সমাবেশে সবাই আপনারা উপস্থিত হবেন। সরকারকে রেডলাইন দেওয়া হবে। আগামীকালকের মধ্যে আমরা এর সুরাহা চাই। আপনাদের জন্য আজকে রাত রয়েছে, রাত একটি রাতই যথেষ্ট। আগামীকালকে শহীদ মিনার থেকে ওনারা ওনাদের বিজয় নিয়ে ওনাদের বইয়ের কাছে ফিরতে চায়, বুদ্ধ মানবার কাছে ফিরতে চায়, ভাইয়ের কাছে ফিরতে চায়। ওনারা স্কুলে বাচ্চা রেখে এসেছে, ওনারা সেবাদানে ফিরতে চায়। আমরা এখন সংবাদ পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে এই আন্দোলনকে সাবোটেজ করার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে লাগানো হয়েছে, কিন্তু এখানে শহীদ মিনারে এক খণ্ড বাংলাদেশ রয়েছে। ওনাদের উপরে যদি একটি লাঠি চলে, তাহলে বাংলাদেশের উপরে আপনি লাঠি চালাবেন। আমাদের এনসিপির থেকে আপনাদের সাথে পূর্ণ সংহতি আছে এবং আপনাদের দুঃখের দৃষ্টি আমরা দেখিতে আছি। ভবিষ্যৎ আপনাদের সাথে করে আমরা থাকবো ইনশাআল্লাহ। আপনাদের উপরে যদি কোনো গুলি করে, আপনাদের